আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য স্বাগতম। তো আজকে খুবই একটা ইন্টারেস্টিং এবং লাইভ প্রজেক্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। তো আমি ডে বাই ডে কিন্তু আপনাদের ফাইবার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়ে ক্লায়েন্টের কাজ ডেলিভারি থেকে শুরু করে প্রজেক্ট কীভাবে করতে হবে এই একটা প্লে লিস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এবং এই প্লে লিস্টটা অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে যেহেতু আমি বলে দিয়েছি একটা ফাইবারের ক্লায়েন্টের প্লে লিস্ট আপনাদের মাঝে দেখাবো, এই কিছুদিন আপনাদের ফাইবার নিয়ে কিছু ক্লাস বা টিপস দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, তো আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে একটা ফাইবারের একটা প্রজেক্টের একটা অর্ডারের একটা পিকচার। আমি আমার প্রাইভেসি এবং আমার ক্লায়েন্টের প্রাইভেসির কারণে আমি কিন্তু এটা হাইড করার চেষ্টা করেছি, তো আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। ওকে, তো এখন আমি দেখতেছি এখানে আমার গিকটা ছিল টেকনিক্যাল এসইও ফিক্সড। ওকে, আই উইল টেকনিক্যাল এসইও ফিক্সড, গোল ইন্ডেক্সিং ইস্যু, টক্সিক ব্যাকলিং, ইটিসি আমার সার্ভিসটা ছিল। তো এখন আমার সার্ভিসটার উপরে আমার ক্লায়েন্ট নক করছে এবং কী কী কনভার্সন হয়েছে, কীভাবে আমি ক্লায়েন্টকে হুক করেছি, তো এই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমি দেখাই। তো চলুন আমি আমার নেক্সট স্টেপে চলে যাই, আমি আমার ক্লায়েন্টের সাথে কীভাবে কনভার্সনটা করেছি। আমি প্রথমে বলে রাখি, আমার ক্লায়েন্টটা ছিল কিন্তু একজন আমেরিকান, সেই ইউএসএ পারসন। তো সে কিন্তু খুবই একটা গুড পারসন, সে খুব ফ্রেন্ডলি। তো আমার খুবই ফ্রেন্ডলি বিহেভিয়ার, তার সাথে কথা বলি মাঝে মধ্যে, এবং সে আমাকে নক করেছিল গত 2 দিন আগে নক করেছিল, এবং সে কিন্তু আজকে আমাকে অর্ডারটা প্রেস করে। ওকে, তো এখন সে কিন্তু আমাকে দেখেন কিভাবে আমাকে হুক করার চেষ্টা করছে, বা আমার কাছে কিভাবে এসে সে আমার কাছে সার্ভিসটা নিতে চাচ্ছে। তো এই যারা বিজ্ঞানী তারা কিন্তু বোঝে না কীভাবে কনভার্সন করবো, কীভাবে কথা বলবে, এই প্রসেসটা বোঝে না। তো সে কিন্তু আমাকে হাই দিয়েছে, আই নিড এ টেকনিশিয়ান এসইও ফর মাই ওয়েবসাইট, ক্যান ইউ ডু ইট ফর মি। তো সে কিন্তু একজন টেকনিক্যাল এসইও স্পেশালিস্ট খুঁজতেছে। তখন আমি কিন্তু লাইনে ছিলাম, দেখেন একটা 15ই নক করছে, আমি একটা 16ই অনলাইনে ছিলাম, সঙ্গে সঙ্গে দিয়ে দিই ইয়েস শিওর, প্লিজ ডু দ্য অডিট ফর মাই ওয়েবসাইট। সে কিন্তু একটা ওয়েবসাইট অডিট চাইছে তার ইয়ের জন্য, টেকনিক্যাল এসি অডিট চাইছে তার ওয়েবসাইটের জন্য। ওকে, প্লিজ ডু দ্য ওকে, ইউ ক্যান গিভ মি $5 ডিসকাউন্ট। সে কিন্তু আগেই ডিসকাউন্ট চাইছে, এখন আমি ডিসকাউন্ট দিয়েছি তাকে। ঠিক আছে, কারণ সে কিন্তু একটা টেকনিক্যাল ইস্যু যখন করবে, ইস্যুগুলো যখন আমি অডিট করে বের করছি, দেন সলভিং করার জন্য কিন্তু আমার কাছে আসবে। তো সেক্ষেত্রে আমি যদি এটাকে ছাড় দিই, তখন কিন্তু আমি একটা বড় প্রজেক্ট পেতে পারি। ওই কারণে আপনারা এমন কিছু কাজ করবেন না যাতে ক্লায়েন্ট চলে যায়। ঠিক আছে, আমি কী করার চেষ্টা করেছি দেখেন। ওকে, আই ক্যান অ্যাজ ইউর মাই ইউএসএ ফার্স্ট কাস্টমার। আমি মানে একটা পাম মেরেছি যে ক্লায়েন্ট খুশি করার জন্য, তুমি আমার ইউএসএর ফার্স্ট কাস্টমার, সকালে মানে আমার সকালে ছিল ফার্স্ট কাস্টমার সেই। ওকে ওকে, সো সেন্ড মি $5 কাস্টমার। দেখেন সে কিন্তু ডিরেক্ট বসে কাস্টমার অফার পাঠাও, তাহলে সে সিরিয়াস একটা ক্লায়েন্ট। তো সেক্ষেত্রে আমি যদি এই $5 যদি আমি $10 চার্জ করতে পারতাম ইজিলি ভাবে, তো সেক্ষেত্রে আমি চাই না, কারণ সে সলভিংয়ের জন্য কিন্তু আমার কাছে আসবে। ওকে, তো সে প্রজেক্টটা নেওয়ার পরে সে আমাকে আবার বলে, প্লিজ গিভ মি টেকনিক্যাল ইস্যু রিপোর্ট অ্যান্ড দেন আই উইল টাস্ক ফর ইউর দ্য টেকনিক্যাল ইস্যু অ্যান্ড প্রবলেম সলভিং। সে আমার বলেছে টেকনিক্যাল এসিও রিপোর্টটা দেয়, এবং দেন আমি সলভিং নিয়ে তোমার সাথে আলোচনা করবো। ওকে, নো প্রবলেম বস, আই সেন্ড ক্রিয়েট অফার, প্লিজ অ্যাকসেপ্ট, থ্যাংক ইউ। আমি কিন্তু একটা এইভাবে একটা তাকে একটা 1 ডেজ এবং $5 একটা হচ্ছে অফার পাঠাই। অফার পাঠানোর পর সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিন্তু সে অ্যাকসেপ্ট করে নেয়। তো অ্যাকসেপ্ট করার পরে আমার প্রজেক্ট কিন্তু শুরু হয়ে যায়। তো এখন দেখাবো টেকনিক্যাল এসইও অডিটটা কীভাবে করতে হয়। ঠিক আছে, দেন আমি এই প্রজেক্টটা কীভাবে আমার ক্লায়েন্টের কাছে দিব বা কীভাবে জমা দিব, এই ইটিসি প্রসেসগুলো আপনাদের শর্ট 10 মিনিট একটা বা 15 মিনিটের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের আমি রিপ্রেজেন্ট করবো এবং প্লে লিস্ট দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটি না টেনে অবশ্যই দেখার চেষ্টা করবেন, এবং আমি এবার দেখাবো টেকনিক্যাল এসইও আর রিপোর্টটা কীভাবে করতে হয়। চলুন শুরু করা যাক এসইও রিপোর্ট। তো আমি কিন্তু আপনাদের মাঝে এর আগের ক্লাসগুলোতে কিন্তু একটা ওয়েবসাইট এসইও অডিটের জন্য একটা টেমপ্লেট দিয়েছিলাম। তো ওই টেমপ্লেটের কিছু জিনিস আমি মিল রেখে টেকনিক্যাল এসইওর কিছু টাস্ক দেওয়ার চেষ্টা করেছি, এবং স্কোর নোটস যা এর আগেও আপনি পেয়েছেন। তো সেমভাবে আমি আমার একটা শর্ট টাইমের ভিতরে কিন্তু একটা $5 প্রজেক্ট অনলি 20 মিনিটের ভিতরে কিন্তু এই অডিট রিপোর্টটা করে তার কাছে আমি প্রোভাইড করব। ঠিক আছে, তো আরেকটু বিষয় বলে রাখি যে আমার ক্লায়েন্ট ছিল ইউএসের যে ক্লায়েন্ট, এর আগেও বলেছি, এবং তার লোকেশন ছিল টাম্পা। তো টাম্পার লোকেশন ডেন্টিস্ট সার্ভিস প্রোভাইড করে সে। যেহেতু আমার ক্লায়েন্ট কিন্তু ডেন্টিস্ট সার্ভিস প্রোভাইড করে, তো সেক্ষেত্রে তার একটা ডেন্টিস্ট বিজনেস আছে বা ডেন্টাল কেয়ার বিজনেস আছে। তো তার কাছ থেকে কিন্তু তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা আমি নিয়ে নিয়েছি দেখেন, বা তার ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে নিয়েছি। তো তার ওয়েবসাইটটার নাম ছিল ডিআইস আর টাম্পা। ঠিক আছে, তো
এই যে একটা তার ওয়েবসাইট, তো তার ওয়েবসাইটটা দেখলে আপনারা বুঝতে পারবেন সে কী সার্ভিস প্রোভাইড করে। তার যদি সার্ভিস পেজগুলো দেখেন, আমরা যদি সার্ভিস পেজগুলো দেখি, এখানে আছে এই যে প্রতিটা সার্ভিস পেজ, ঠিক আছে। তো এই যে বিভিন্ন সার্ভিসগুলো প্রোভাইড করে, রিভিউ, ক্যারিয়ার, অ্যাবাউট আস, তো এই অপশনগুলো। তো আমরা প্রথমে কিন্তু একটা ওয়েবসাইট পেলে ফার্স্টেই দেখে নিচ্ছি ওয়েবসাইটটা কোন সিএমএস দিয়ে তৈরি করা। তো এখানে আমাদের হট সিএমএস নামে একটা টুলস আছে, এই টুলসের মাধ্যমে কিন্তু আপনারা এই ওয়েবসাইট ইউআরএলটা কপি করে ওখানে পেস্ট করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটটা কোন সিএমএস এর মাধ্যমে তৈরি। তো আপনি এই সার্ভিসের কাজগুলো পারবেন কিনা, এবং যত ধরনের সিএমএস আছে, ওয়ার্ডপ্রেস, উইক, শপিফাই, ওয়েবফ্লো, উইবলি, ফিগমা, যেই সমস্ত স্কোয়ার স্পেস যেইগুলো সিএমএসগুলো আপনার কাজ পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সলভ করার চেষ্টা করব। ওকে, তো আমি এটা ডিরেক্ট সিএমএস এ ক্লিক করলে কিন্তু এটা বলে দিচ্ছে যে ব্লক সিএমএস ওয়ার্ডপ্রেস, এটা কিন্তু ওয়ার্ডপ্রেসে ক্লিক করো। তো আমরা কিন্তু জানতে পারলাম এই ওয়েবসাইটটা কোন সিএমএস এ ক্রিয়েট করা, ঠিক আছে। তো আরেকটু বিষয় নিয়ে আলোচনা করি। আমি আমার আগের যেই ক্লাসগুলো নিয়েছিলাম বা ভিডিওগুলো দিয়েছিলাম আপনাদের, সেগুলো কিন্তু ওয়েবসাইট অডিট নিয়ে একটা ফুল একটা অডিটের ক্লাস দিয়েছিলাম। তো ওই অডিটের ক্লাসটা আমি এখন জাস্ট অত ক্লাসটা লং করব না, যাতে আপনাদের সমস্যা হয়। আমি আমার ওই ভিডিওটা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, যাতে আপনারা ওই ভিডিওটা দেখে আপনাদের এই টেকনিক্যাল রিসিওটা করতে পারেন। এবং ডে বাই ডে আমি কিন্তু একটা প্লে লিস্ট দিব। আমি আজ কনভার্সনটা দেখালাম, দেন আমি ক্লায়েন্টের কাছে কীভাবে জমা দিব, কীভাবে প্রজেক্ট নিয়ে উইথড্র করব, টাকা উইথড্র করব, সমস্ত বিষয় একটা প্লে লিস্ট আকারে থাকার চেষ্টা করবে। তো সেহেতু সবাই কিন্তু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। তো আমি জাস্ট এখানে ধারণা দিব যে কী কী বিষয় নিয়ে আপনারা টেকনিক্যাল এসইওতে হিংস দিবেন, ঠিক আছে। আমি যেহেতু অনেক লং হয়ে যায় ভিডিওটা, তো সেক্ষেত্রে আমি চাচ্ছি না ভিডিওটা লং করতে, এবং ভিডিওর ডিসক্রিপশন আমি এটা দিয়ে দেবো লিঙ্কটা ওই ভিডিওর। ওকে, তো পেজটা ইজ দ্য পেজ ইন্ডেক্স আছে কিনা বোঝানোর চেষ্টা করেছি, আপনারা ওই ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। ডাজ দ্য পেজ হ্যাভ এনাফ ক্রাভেল কন্টেন্ট অ্যান্ড ইজ অল অফ ইফ অ্যাক্সেসেবল টু সার্চ ইঞ্জিন, মানে বলতে চাচ্ছে যে তোমার ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো পর্যাপ্ত পরিমাণে গুগলের কাছে আছে কিনা, এবং গুগল সুন্দরভাবে ভিজিট করতে পারছে না, এই বিষয় নিয়ে আলোচনা করেছি। এবং বলেছি যে ডাজ দ্য পেজ লোড ফাস্ট, এখন বিভিন্ন টাস্ক দিয়েছি, এর মধ্যে লোড ফাস্ট কিনা। তো লোড ফাস্ট আমরা জানি বিভিন্ন টুলস আছে, যে টুলসের মাধ্যমে কিন্তু পেজ স্পিড বা দেখা যায় ওয়েবসাইট স্পিড, এই যে পেজ স্পিড ইনসাইট এবং জিটি ম্যাট্রিক্সের মতো যেসব টুলসগুলো আছে এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। তো তারপরে আমি যদি আবার চলে যাই যে ইজ দ্য পেজ মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ কিনা। মোবাইল ফ্রেন্ডলি রেসপন্সিভ বলতে আমরা বুঝি যে একটা ওয়েবসাইটকে সুন্দর করে তৈরি করা হয়, যার ইউআই ইউএক্স ডিজাইনটা ঠিক রেখে আপনার যদি কোনো অংশ আপনার যেই এই ওয়েবসাইটটা যদি আমরা মোবাইল ইন্সপেক্টে যাই, তো ইন্সপেক্টে যাওয়ার পরে যদি আমরা এখানে মোবাইল ভার্সন করি, এই যে মোবাইল ভার্সন অ্যাপেল 12 প্রো আমার রেসপন্সিভ আছে কিনা, ঠিক আছে। এই যে কোনো অংশ কেটে যাচ্ছে কিনা, কোনো ওয়ার্ডগুলো সেন্টেন্সগুলো ভেঙে যাচ্ছে কিনা, এই যে একটা রেসপন্সিভ বিভিন্ন টুলস আছে, ওই টুলসের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারেন। তো আমি এইভাবে আমরা অডিটটা করবো। এবং ইউআরএল রিডাইরেকশন ইস্যু আছে কিনা, তো রিডাইরেক্ট ইস্যু আছে কিনা, আপনারা অ্যাটম এসইও নামে একটা টুলস আছে, অ্যাটম কোনো ব্রোকেন লিঙ্ক কোনো কিছু আছে কিনা, এইভাবে আপনার এই টুলসের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন। আমি জাস্ট আজকে টুলসের ধারণাগুলো দিয়ে যাচ্ছি যাতে আপনার হেল্প হয়। এবং আমার যে ওই ভিডিও ফুললি একটা ওয়েবসাইটে অডিটের ভিডিও আছে, ওইটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, সবাই কিন্তু ওটা দেখে নেবেন। ওকে, এবং ক্লায়েন্ট হান্টিং নিয়েও কিছু ক্লাস দিয়েছি, সেই প্লে লিস্টের ইয়েগুলো আমি দিয়ে দিব অবশ্যই। এবার বলতেছে পেজ দ্য এনাফ পেজ স্পিড ডেস্কটপ, এনাফ পেজ স্পিড মোবাইলের জন্য ওয়েবসাইটের পেজ স্পিড ওকে আছে কিনা। তো আমরা কিন্তু যেহেতু জানলাম যে পেজ স্পিড চেকারের জন্য কিন্তু এই যে পেজ স্পিড ইনসাইট নামে এক যে টুলস, এই টুলসে আপনারা কন্ট্রোল ভি দিয়ে আপনাদের ইউআরএলটা যদি কপি করে পেস্ট করেন, আমি পেস্ট করি, তাহলে কিন্তু তারা ডেস্কটপ এবং সাইজের ইনফরমেশনটা পেয়ে যাবেন, যাতে কত পার্সেন্ট তার মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সনের সমস্যা আছে, বা লোড কত হচ্ছে না হচ্ছে, কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন। এবং ক্লায়েন্টকে আপনি দেখাবেন যে তোমার মোবাইল ভার্সন এবং ডেস্কটপ ভার্সন লোড খুবই স্লো, তো তোমাকে এটা কিন্তু ইমপ্রুভ করতে হবে। তো এখানে লোড হচ্ছে, তো একটু টাইম নিয়ে নেয় এটা। তো এইভাবে কিন্তু আমরা এই ইনফরমেশনগুলো দেখাতে পারি। তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ধরে ধরে দেখাবো। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ডাজ দ্য পেজ হ্যাভ এনাফ ক্রাভেল কন্টেন্ট ইজ অল অফ অ্যাক্সেসেবল সার্চ ইঞ্জিন রেজাল্ট। এখানে বুঝতে যাচ্ছে যে তোমার ওয়েবসাইটে যেই ইয়েগুলো আছে, যেই কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো গুগলের কাছে গুডভাবে আছে কিনা, বা গুগল পেয়েছি কিনা, গুগল ইজিলি সেটা দেখতে ভিজিট করতে পারছে কিনা, তো এই যে একটা এনাফ পরিমাণ আছে কিনা, তো গুগলের জন্য পারফেক্ট কিনা সেই কন্টেন্টগুলো। তো এই বিষয় নিয়ে বিভিন্ন যে টাস্কগুলো দিয়েছি, যে ইজ দ্য পেজ মোবাইল ফ্রেন্ডলি, পেজ স্পিড আছে কিনা, জিটি ম্যাট্রিক্সের রিপোর্ট কেমন, এসএসএল সার্টিফিকেট আছে কিনা, রোবট.txt এবং সাইট ম্যাপগুলো কেমন এবং মোবাইল ফ্রেন্ডলি কিনা,
এই যে স্ক্যামা মার্কআপটা আছে কিনা, এই যে সম্পূর্ণ একটা টেকনিক্যাল এসইও পার্ট দেওয়ার চেষ্টা করেছি আমি। তো আমি এত কিছু আলোচনা করব না, যেহেতু আমি এর আগে একটা ফুললি অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট অডিটের ক্লাস দিয়েছিলাম, তো ওইটার ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দিব, এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো এই যে ফুললি এটা ইনফরমেশন দিয়েছি, দেওয়ার পরে কিন্তু আমার ক্লায়েন্টটা কাছে আমি সাবমিট কীভাবে করবো, কীভাবে প্রজেক্ট ডেলিভারি করব, এই বিষয় নিয়ে কিন্তু আমি নেক্সট ক্লাসে দেখাবো কীভাবে আমি এই যে অডিট রিপোর্টটা কীভাবে আমি তার কাছে ডেলিভারি দেবো এবং সে কীভাবে অ্যাকসেপ্ট করে এবং দেন রিভিউ কীভাবে দেয়, এই একটা বিষয় নিয়ে আলোচনা নিয়ে কিন্তু আমি আপনাদের একটা লাইভ সেশন দেব এবং আপনাদের একটা ইন্টারেস্টিং এবং খুবই একটা নিউজ দিতে চাই যে আপনাদের অনেকেই যে ফাইবারে নতুন যারা বিগিনার কাজ করতে এসছেন, তাদের কিন্তু রিভিউর জন্য বা গুড রিভিউর জন্য অনেকে ক্লায়েন্ট হাতছাড়া করছেন বা ক্লায়েন্ট পাচ্ছেন না বা কোনো রিভিউ নেই। তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের এই বিষয় নিয়ে হেল্প করবো যাতে আপনারা আরও কাজ পান, কারণ এখন ফাইবার মার্কেট প্লেস খুবই একটা অনেকে মানুষ কিন্তু কম্পিটিশন অনেক বেশি, কম্পিটিটর অনেক বেশি, কিন্তু সেক্ষেত্রে রিভিউ ছাড়া কিন্তু অনেকেই কাজ দিয়ে থাকে না। তো রিভিউ 2-1টা রিভিউ 5-7টা রিভিউ থাকলে আপনার ফাইবার কিন্তু রিচ হতে পারে এবং সেখান থেকে আপনি আস্তে আস্তে গ্রো হতে হতে গিগটা র্যাঙ্কিং চলে গেলে কিন্তু ট্রাফিক পেতে সেলস পেতে পারেন এবং অর্ডার আসতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো কিছু রিভিউ নিতে হবে। তো এই জন্য আমি আমার কিছু পার্সোনাল কিছু ক্লায়েন্ট আছে ইউএসের, তো বিশেষ করে ইউএসএ ক্লায়েন্টের কিছু রিভিউ যারা নিতে চান, আমার $5, $10, $100, এনিথিং লাইক আপনার যত ইচ্ছা, আপনি যত ডলারের জন্য আপনি অর্ডার নিতে চান আমাকে নক করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে রাখবো, যাতে আপনারা কন্ট্যাক্ট হতে পারেন এবং আমার একটা ফাইবার কমিউনিটি এবং ফেসবুক কমিউনিটি আছে, সেই কমিউনিটির ইউআরএলটাও আমি এখানে দিয়ে দিব। ওকে, তো যাদের এই রিভিউগুলো প্রয়োজন সেই তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারে। আরেকটা বিষয়, এইগুলো অনেকে বলে যে ফেক রিভিউ বা এরকম কিছু না, ঠিক আছে। আমার যেই পার্সোনাল ক্লায়েন্ট আছে তাদের থেকে আমি আপনাদেরকে অর্ডার দিব, যাতে একদম অর্গানিক্যালি আপনার কাছে টেস্ট করবে, আপনার সাথে কথা বলবে। এমন না যে আমি আমার দেশ থেকে আমি ভিপিএন ইউজ করতেছি, এমন না। তারা অলরেডি তারা ইউএসএতে আসে এবং তারা কাজ করতেছে, সে আপনাদের সাথে কথা বলবে এবং দেন আপনাদেরকে অর্ডার প্লেস করবে, ঠিক আছে। তো এই বিষয় নিয়ে আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে কিন্তু কথা বলতে পারেন, যাদের এই রিভিউগুলো নিতে চাচ্ছেন বা যারা চাচ্ছেন যে ফাইবারের মাধ্যমে আরও সেলস বা আরও গিগটাকে উপরের দিকে ওঠাতে চান, তারা রেগুলারলি কিন্তু এই রিভিউগুলো নিলে আপনারা কিন্তু ইজি হবে। তো আজকে যেহেতু আমরা শিখলাম যে একটা ওয়েবসাইটের টেকনিক্যাল পার্টটা আর অডিটের অ্যান্ড ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের বিষয়, এই ডে বাই ডে কিন্তু আমি এই 15 মিনিটের একটা করে প্লে লিস্ট দিব আপনাদের, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। নেক্সট ভিডিওতে আমরা বলবো যে এই প্রজেক্টটা কীভাবে আমরা ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবো বা ডেলিভারি দিব এবং সে কী ফিডব্যাক দেয়, এই বিষয় নিয়ে আলোচনা করবো, যাতে আপনাদের একটা লাইভ একটা প্রজেক্ট দেখালে আপনাদের বেনিফিট হন এবং আপনারা কনফিডেন্স বা আস্তে আস্তে আমি কিওয়ার্ড রিসার্চ, কন্টেন্ট অপটিমাইজেশন, লিঙ্ক বিল্ডিং এই বিষয় নিয়ে ক্লাস দেবো এবং স্ক্যামা মার্কআপ, এটা কোডের মাধ্যমে কীভাবে অল স্ক্যামা, এফিকিউ, প্রোডাক্ট স্ক্যামা, লোকাল বেজ স্ক্যামা, এগুলো একটা কোডের মাধ্যমে কীভাবে করতে পারেন এই বিষয় নিয়ে আলোচনা করবো। তো আজকে সবাই সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, সকলে এই প্লে লিস্ট দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই সবাই দেখবেন না টেনে। তো ফ্রিল্যান্সার সাদি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।